দল প্রতীক বরাদ্দ পেয়েছি। আমরা নির্বাচনের মাঠে আছি কয়েকটা জিনিস নিয়ে। এটা হলো আমাদের যে এলাকা, সেই এলাকার পার্টিকুলার এলাকা ভিত্তিক যেই আমাদের স্বপ্নগুলো, আমাদের যে তরুণদের আশা আকাঙ্ক্ষাগুলো, সেগুলো যেন প্রতিফলিত হয় আমাদের ইশতেহার, আমাদের কাজের মাধ্যমে, সেটা নিয়ে। এখানে বিশেষ করে আপনাকে দেখতে হবে যে বড় দলগুলো বলছে যে তাদের অনেক কর্মী আছে, সমর্থক আছে, তারা জিতবে। কিন্তু কেন জিতবে, কি কারণে ভোটাররা তাদেরকে বাছাই করবে, সেই কারণগুলো কিন্তু ব্যাখ্যা করছেন না, প্রথমত। দ্বিতীয়ত হলো আপনি যেটা বলেছেন যে নির্বাচন কমিশনের যে ওনাদের ভূমিকা কি, ওনাদের ভূমিকা এই যে প্রতীক বরাদ্দ দিচ্ছেন, এই কাগজগুলো দিচ্ছেন, এই জায়গায় খুব ভালো, স্পিডি। বাট যখন আমরা প্রার্থী নিরাপত্তা ইস্যু, মাঠে যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, মাঠকে যেভাবে মসৃণ করা দরকার ছিল, সেই জায়গাটা আমরা এখনো দেখছি না। এবং একটা ভায়োলেন্স নির্বাচন আমার মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত আপনাকে একটা আমি ইনফরমেশন দেই, আমাদের নির্বাচন কমিশন থেকে যতগুলি কেন্দ্রের ইনফরমেশন দেওয়া হয়েছে এবং ভোটার ইনফরমেশন দেওয়া হয়েছে, সেটা এখন পর্যন্ত আপডেটেড না। সুতরাং আজকে আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে, কিন্তু আমরা আপডেটেড ইনফরমেশন পাইনি। তাহলে প্রবাসীদের ইনফরমেশনটা আমরা, প্রবাসী ভাইদের ইনফরমেশন আমরা এখনো পাইনি। ওনাদের কিন্তু 25 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে 2 তারিখের মধ্যে ভোটটা দিতে হবে, কিন্তু তাদের এখন পর্যন্ত ফুল যে লিস্টটা, সেটা আমরা পাইনি, প্রার্থীরা পাইনি। তাহলে আমরা এই প্রবাসী ভাইদের কাছে রিচ কীভাবে করব এবং আমাদের ভোটটা কীভাবে ওনারা ঠিকমতো জায়গা মতো দেবেন, সেই জায়গাগুলো ক্লিয়ার না। তো আমি মনে করি এই জায়গাতে নির্বাচন কমিশন এখনও ভালোভাবে পারফর্ম করতে পারছেন না এবং ওনাদের আরও দ্রুত এই ইনফরমেশনগুলো আপডেট করা উচিত।